আপনারাও আমলর নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে তিলাওয়াত করছি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনারে যে কালামুল্লাহ খান্তা জমিন নাদিল করিয়ার, আমি আল্লাহ আপনারে যে কিতাবুল্লাহ জমিনের মধ্যে নাদিল করিয়ার, এই কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই, একদম নির্ভুল আর নির্ভেজাল, একদম নিখুঁত ভাবে আমি আল্লাহ তোমারা তো সমঝাইয়া দিয়ার, অর্থাৎ এই কালামুল্লাহ খান্তা তোমার উপরে আমি আল্লাহ নাদিল করিয়া দিয়ার। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষে যদি এই কালামুল্লাহ তিলাওয়াত করিয়া যায়, কালামর বিধান মানিয়া যদি জমিনের মধ্যে চলিয়া যায়, কালামুল্লাহ মুআফিক যদি তার জীবনের লাইফ ওখান জমিনের মধ্যে তৈরি করিলায়, ই বন্দা দুনিয়ার জমিন ইজ্জত আর সম্মানী হইব, আখিরাতের ময়দান মুক্তির দিন দেখি ভাইয়া আল্লাহ তারে জন্য তোর মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের ঘরে প্রতিদিন সূরাতুল বাকারা তিলাওয়াত করা হইব, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি তাকিলয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরাতুল বাকারা কমপ্লিটলি কোন মুসলমানের ঘরে যদি রোজানা একবার মাগরিবের বাদে অথবা ইশার বাদে যদি তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোন শয়তানে দুনিয়ার কোন দিনাতে ক্ষতি করতে পারতা নাই। সুবহানাল্লাহ। যখন কোন মুসলমানের ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, কোন মুসলমানের ঘরে যখন সূরাতুল বাকারা কমপ্লিটলি রোজানা তিলাওয়াত করা হয়, বিশ্ব নবী বলেন শয়তানে সূরাতুল বাকারার আওয়াজ খান্তা খানে দি শুনিয়া এমন পাগলের মতো দৌড়াইয়া বায়ু সারি সারি দৌড়াইতে দৌড়াইতে এই বাড়ি খান ত্যাগ করে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমায় সূরাতুল বাকারা আল্লাহ ওলাকিলের কিছু জিনিস রাখছেন, যেমন আয়াতুল কুরসি আর লাস্টের আয়াতগুলা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই আয়াতগুলা যদি কোনো মুসলমানের রোজানা একবার তিলাওয়াত করা হয়, বিশ্ব নবী ফরমায় 3 দিন পর্যন্ত ই গরো দিন নাতর আনা গুনা, 3 দিন পর্যন্ত শয়তানে ই ফ্যামিলির মানুষের রাই পরিমাণ ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। আরো দূরে করে কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এমন এক কালাম আপনার আমারে দিলাম, যে কালাম শুরুয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিতাবের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই, অথচ দুনিয়ার কোনো কবি যদি দুনিয়ার লেখকেও যদি দুনিয়ার কোনো বই আর কিতাব লেখিলায়, এর বাদেও কিতাবের ভূমিকার মধ্যে লেখিয়া তয়, ও দুনিয়ার আমার শুভাকাঙ্ক্ষী, আমার বান্দা হল, আমার ভাই হল, বইন হল, ও বই ওখান ফরিতে ফরিতে যদি রাই পরিমাণ কোনো তোমরা ভুল ফাইলাও, তোমরা আমি লেখক রে কমার দৃষ্টিতে দেখিয়া আমারে তোমরা সংশোধনের সুযোগ দিও। ঠিক কিনা? অথচ আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট কালামুল্লাহ আল্লাহ জমিন নাদিল করলারে ভাই। ও কালামুল্লাহর শুরুয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি হল ইকানুইয়া থাকলে এমন এক কিতাব, ইকানুইয়া থাকলে ওলা এক কালামুল্লাহ,
দেখানো রাই পরিমাণ কোনো শখ নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত যদি কালাম দুনিয়ার কোনো মানুষের তিলাওয়াত করিয়া যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে যদি কোরআন মুআফিক তার জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করিলায়, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার এই ফ্যামিলির মধ্যে এমন আল্লাহর দ্বীন অকল ফায়দা লইব, এই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো দিনাতে এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারত নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খানায়ে কাবার সেহনের মধ্যে হুজরা মুবারকর মধ্যে প্রতিদিন রাত্রেবেলা যখন নামাজের মুসল্লার দাঁড়াইয়া তিলাওয়াত করতাম, মক্কার বড় বড় বেঈমান হলে বিশ্বনবীর বিরোধিতা করলেও উতবা সাইবা আবু লহব আবু জেহেল তাকি লইয়াম মক্কার বড় বড় মুনাফিক হলে মুশরিকিন হলে বিরোধিতা করলেও রে ভাই, মগর বিশ্বনবী যখন রাত্রিবেলা মুসল্লার দাঁড়াইয়া আল্লাহর কালাম হল তিলাওয়াত করিয়া যাইতা, মক্কার বড় বড় মুশরিক হলে চাদর দিয়া মুখ ওখান বালা করে বেন্ডিজ করিয়া গোটা শরীর দে চাদর দিয়া ডাকিয়া মক্কার বড় বড় বেঈমান হল বিশ্বনবীর হুজরা মুবারকর দ্বারো গিয়া সারাটা রাত দাঁড়াইয়া নবীজির তিলাওয়াত শ্রবণ করতা। সুবহানাল্লাহ। নবীজির তিলাওয়াত করতা, নবীজি রাত তিলাওয়াত করতা। আরবর বড় বড় কবি হলে ইয়া ফরমায় নো আব্দুল্লাহর হুয়া মুহাম্মদ, যদিও তারা মুশরিক নবীজিরে নবী মানুন না, ও গিয়া কইতরা ও আব্দুল্লাহর হুয়া মুহাম্মদ, তুমি যেটা তিলাওয়াত করো, তুমি যেটা কবিতা পড়িয়া যাও, এটা শুনতে বড় ভালো লাগে, এটা বহুত মজা লাগে। আমরা তো বহুত কবিতা বানাইলাম, মক্কার মানুষরে আমরা কত কবি শুনাইলাম, তারা আমরা কবিতা শুনিয়া শান্তি হইলা, মগর তুমি যে শুন পড়ো আমরার ইসুন তোর লগে ইসুন তোর কোনো মিল নাই। ওটা যদি এক টুকরা আয়াত আমরারে দিতায়, এক টুকরা কবিতার লাইন যদি দিতায়, তে আমরাও চেষ্টা করলাম মনে তোমার তোর লগে মিলাইয়া আমরা পড়িতাম। হোক সুবহানাল্লাহ। আর দূরে করে কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় বেঈমান আর মুশরিক হল যখন তোমার দ্বারস্থ হয়ে গেছেন গিয়া, অর্থাৎ কবি হল যখন তোমার দ্বারস্থ হইয়া তোমার আয়াতর কথা কইছেন, আমি আল্লাহ তোমারে কইয়ার কালামুল্লাহর লম্বা কোন আয়াত তাহাদের হাতর মধ্যে তুলিয়া দিও না। ও কালামুল্লাহর সবচাইতে ছোট্ট সূরা, সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আয়াতের টুকরা খান তাহাদের হাতের মধ্যে তুলিয়া দিয়া আপনি তাহাদের সামনে আপনি চ্যালেঞ্জ ছাড়িয়া দেখুয়া যে তারার এক সপ্তাহ আপনি সময় হান্তা জমিনও বাদিয়া দেন। যদি তারার ক্ষমতা থাকে ও আয়াতর আগে কিতা হইতো, ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর মাঝখানো কিতা হইতো, পারলে তারার জোড়া লাগাইয়া দিয়া আপনার সামনে আনি উপস্থাপন করতাম। সুবহানাল্লাহ। নবী ইন্না আ'তাইনা কাল কাউসার, ও আয়াতের টুকরা খান তুলিয়া দিয়া কইলা যা কুয়া এক সপ্তাহ সময় দিলাম, আপনারা অগুর আয়াতর আগে কিতে হইতো, মাঝে কিতে হইতো, বাদে কিতে হইতো, কিতাব বুঝই দুনিয়ার সারা মুশরিক খান হইয়াও যদি চাই আল্লাহর কালামর এক আয়াতর লগে জোড়া লাগাইয়া অন্য এখান বানাইতে পারবান? মাথন না রে ভাই, ই ক্ষমতা নাই। নবী ইন্না আ'তাইনাকাল কাউসার আয়াত খান তুলিয়া দে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করইন। মক্কার বড় বড় কবি হলে দুনিয়ার মক্কার মধ্যে যত আরো বড় কবি হল আসলা সব রেখানো করিয়া ফরমায় আব্দুল্লাহর মুহাম্মদর কাছ থেকে আমরা একটা কবিতার লাইন আনছি, সারাইতে হোসাইন ও কবিতার লগে কোন লাইন মিলাইলে ম্যাচ খাইব, ও কবিতার লগে কোন লাইন এডজাস্ট করলে, ও কবিতার লগে কোন লাইন খান জোড়া লাগাইয়া পড়াশোনা করলে ও আয়াতর লগে জমিনের মধ্যে মিল খাইব। এক সপ্তাহ পর্যন্ত যখন কোনো বেটার ক্ষমতা হয় নাই, দুনিয়ার কোন কবি অকলর ক্ষমতার সাধ্যর বাহিরে যখন চলে যায় রে ভাই, ওয়ানিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতওয়ানিয়া আল্লাহর আয়াতের টুকরা খান দিয়া নবী মুহাম্মদ আব্দুল্লাহর মুহাম্মদ
তুমি দয়া তোর টুকরা খানটা আমরা রাত খানো তুলিয়া দিলাই আমরা আমাদের জবান তাকি সাক্ষী দিয়ার আমরা আমাদের জবান তাকি তোমার সামনা খান উপস্থাপন করিয়ার লাইসা হাযা কালামুল বাশার এই দয়া তোর টুকরা খানটা দুনিয়ার কোনো মখলুকর বানাইল নাই দুনিয়ার কোনো মখলুকাতর তৈরি নাই দুনিয়ার কোনো মখলুকাত দ্বারা তৈরি করা হয় নাই নিশ্চয় আল্লাহর আযাব তাকিয়া নিশ্চয় আল্লাহর গাইবি কোনো মানুষের দ্বারে কোনোদিন দেখা যায় না চিনা যায় না এর তরফ তাকিও আয়াতরে বানানি হইছে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বাশরে ফারসিতে কবি অগু উপস্থাপন করয় মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল ও আরবর কবি হল তুমি তান যেখান কইছই কান হাসা আমি আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার আমি অত সময় পর্যন্ত কোন আয়াত বানাইতাম পারি না অত সময় পর্যন্ত আমার জবান দিয়ে তিলাওয়াত করতাম পারি না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার সামনে উপস্থাপন করেন না আর হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম অত সময় পর্যন্ত আমার সামনে উপস্থিত হইন না যতক্ষণ আল্লাহ তানে আয়াতে করিমা দিয়ে ফাটাইয়া দেন না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে জায়গা আছে একগো না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن التياري الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করেন এমন এক কালামুল্লাহ আপনার আমার সামনে উপস্থাপন করিয়া দিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ফরমাইন নবী তোমার আগে যত নবী হল জমিন আগমন খসলা তোমার আগে 101,24,000 মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল জমিন গেলাম প্রত্যেকরে আমি আল্লাহ একখান সহিফা অথবা বড় বড় 4খান কিতাবের মধ্যে 3খান কিতাব হল আমি আল্লাহ জমিন নাজিল করলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইনজিল দিলাম নবী মূসা আলাইহিস সালাম রে তাওরাত দিলাম নবী দাউদ আলাইহিস সালাম রে জবুর দিলাম 4খান কিতাব রে বড় বড় 3খান কিতাব সহ 100 সহিফা হলরে উনাদের অনুসারী হলে উনাদের কওম হলে জমিনের মধ্যে পরিবর্তন হয় ইনজিল দে বদলাইয়া দুনিয়ার মুনাফিক বেঈমান হলে দুনিয়ার খ্রিস্টান হলে বাইবেল নামে রূপান্তরিত হয় কালামুল্লাহ জমিনের মধ্যে দিয়া দিয়ার ই কালামের হেফাজতের টেনশন আপনি করা লাগতো না কিয়ামত পর্যন্ত এই কালাম হেফাজত কেমনে হইতো কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ দুনিয়ার জমিন কত কেমনে থাকতো কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ জমিন সংরক্ষিত কেমনে থাকতো একমাত্র আমি আল্লাহ বালা জানি সুবহানাল্লাহ
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়ার, এই কালাম আপনার উপরে নাজিল করিয়ার, এই কালাম আপনার উপরে অবতীর্ণ করিয়ার কিয়ামত পর্যন্ত আপনি জমিন থাকতে নাই। আপনার উম্মতরা তো আমানত আপনি তুই আইবা, মগর এই কালামুর হেফাজতর টেনশন আপনি করা লাগতো নাই। আপনার উম্মতে কালামুর হেফাজতর টেনশন করা লাগতো নাই। আমি আল্লাহ গোটা দুনিয়ার বেঈমানগুলোর সামনে খানো, আমি আল্লাহ চ্যালেঞ্জ সরিয়া দিয়ার, আমি আল্লাহ গোটা দুনিয়ার মুরতাদগুলোর সামনে আমি আল্লাহ চ্যালেঞ্জ সরিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত আমার কালাম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। ওলা কিয়ামত পর্যন্ত আমার কালামুল্লাহ কত থাকব। আমার কালামুল্লাহর একটা নকতা, আমার কালামুল্লাহর একটা জের জবর পেশটা কি লইয়া, আমার কালামুল্লাহর একটা হরফ পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান মুরতাদর ক্ষমতা নাই আমার কালাম রে জমিন পরিবর্তন করতো। সুবহানাল্লাহ। লাগি আইজো কালামুল্লাহ পৃথিবীর গড়ে গড়ে মানুষের গড়ে গড়ে আছে। কালামুল্লাহ দেলানা দিলইছিল আছে না মাথই না রে ভাই? কালামুল্লাহ বদলাইবার অন্যান্য কিতাব বদলাইতে পারছেন, সাহসে দিছে, কিন্তু কালামুল্লাহ বদলিবার সাহস নাই। এখন কইবা হুজুর দুনিয়ার মুনাফিক হলে মাদারিস ভাঙ্গিতরা, দুনিয়ার মুরতাদ হলে মাসাজিদ হল জমিন ধ্বংস কতরা, তাহলে আল্লাহর কালাম জমিনের মধ্যে কেমনে হেফাজত হইব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে হাজারো হাফিজে কুরআন হল জমিন আইবা, যে তাই জমিন পরিশ্রম আর মেহনত করিয়া আল্লাহর কালাম সিনার মধ্যে জায়গা দিবা। ও নিমাইসান ফুরন মুসলমান হল গোটা দুনিয়া যদি তালাশ করো 10,000 বাইবেলের হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 রামায়ণের হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 গীতার হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 বেদর হাফিজ টুকাইয়া পাইতায় নাই। মগর গোটা দুনিয়া যদি তালাশ করা শুরু করি রে ভাই, আল্লাহর এই জমিনের মধ্যে 2 কোটিরও বেশি আল্লাহর কোরআনের হাফিজ হল আসইন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সারা বেঈমান হলে যদি কালামুল্লাহর সাফাখানারে বন্ধ করিয়া দে, দুনিয়ার সমস্ত সাফাখানা গুলা মাদারিস গুলাও যদি ধ্বংস করিয়া দিলাই, আল্লাহর কালামর লাইব্রেরি গুলাও যদি বন্ধ আর ধ্বংস করিয়া দিলাই, এর বাদেও আল্লাহ ইলা হাফিজ হলি জমিন তৈরি করিয়া রাখছে। আল্লাহর কালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে দেলানা দিল খসলা, ও হুবহু আল্লাহর কালাম একজনে পড়িয়া যাইবা আর একজনে লেখিয়া দিয়া আমাদেরকে উপহার দিতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ডায়াবেটিস হইলে মেশিনে দরিলাই, ক্যান্সার হইলে মেশিনে দরিলাই, হার্ট প্রবলেম হইলে মেশিনে দরিলাই, কিডনির মধ্যে প্রবলেম হইলে মেশিনে দরিলাই। মগর আজ পর্যন্ত ইলা কোন টেকনোলজি জমিনের মধ্যে বাহির হয় নাই। আল্লাহর হাফিজে কুরআন হলোর সিনার মধ্যে মেশিন লাগাইয়া খান হইতে পারতো যে ইগুয়া তাহলো দুনিয়াত কোরআনে হাফিজ হও ঠিক কিনা? ইলা কোন টেকনোলজি এখনো বাহির হয় নাই যে আল্লাহর কালামর একজন হাফিজর সিনার মেশিন লাগাইয়া হইতে কোরআনে হাফিজ। খেনে হনু আল্লাহ ওয়াদা করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনি জমিন থাকতা নাই, আপনার উম্মতরা তো আপনি কোরআনে কারীম খান আমানত তুইয়া যাইবা, আপনার উম্মতে জমিন কোরআনে কারীমের হেফাজতর টেনশন করা লাগতো নাই, শুধুমাত্র তারারে জমিন আপনি হইয়া যাইবা। ও কালামুল্লাহ খান যদি জমিন মানিয়া কালামুল্লাহর আমল হল যদি জমিন করিয়া আপনার উম্মত জমিন খান জিন্দেগি খাটায়, আমি আল্লাহ ওয়াদা করিয়ার কালামুল্লাহ মুআফিক যত মানুষে জমিন জিন্দেগি খান খাটাইয়া যাইব, ইগু জমিন ইজ্জত আর সম্মানের জিন্দেগির অধিকারী হইব, আর আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইয়া আমি আল্লাহ তার জন্য তোর মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ হল মারা গেলে তারারে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়া কোরআনে হাফিজ হল সামনে আও।
কালামুল্লাহ খান তিলাওয়াত করো, এক আয়াত তিলাওয়াত করো উপরে দিয়ে উঠো, এক আয়াত তিলাওয়াত করো উপরে দিয়ে উঠো, অর্থাৎ ৬,৬৬৬ আয়াত বিশিষ্ট এত উষা আল্লাহ তাহাদেরকে জন্নত দান করবা। হৌ সুবহান, আরো দূরে হৌ সুবহান। এখন আইবা মা বাবার কথা পরে, মা বাবার কিতা ফায়দা? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কালামুল্লাহর যত হাফিজ হল তাকবা, আল্লাহর কালামুল্লাহর যত আলিম আর কারি হল জমিনের মধ্যে তাকবা রে ভাই, আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে উষা এখন চেয়ারের মধ্যে, রাজ সিংহাসনের মধ্যে বসাইয়া আল্লাহ এদেরকে নূরের টুপি মাথার মধ্যে দিয়া, নূরের জামা খলফার মধ্যে পরিধান করাইয়া, শরীরের মধ্যে জামা হল পরিধান করাইয়া, পাওর মধ্যে নূরের আপনার জুতা হল পরিধান করাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে উচ্চ আসনের মধ্যে বসাইবা। নিমাইসানপুরের মানুষে কইবা, আল্লাহ এই মুরব্বী মানুষে ছোটবেলা দেখলাম গাড়ি বাড়ির মধ্যে ঠেলা চালায়, এগুলো জমিন আমরা গরিব বলিয়া ইগনোর করতাম, গরিব জানিয়া এগুলো সমাজের মানুষে বেশ দাম দিত না। আজকে তারে আমরা দেখি আর তার গর্দনা উষা, অর্থাৎ কিয়ামতের সারা মানুষে তার দিকে তাকাইয়া তার মুখ তো মানুষে পরিচিত করলা। এই মানুষরে আপনি এত সম্মানে ইজ্জত এখানে বানাইলাই, আল্লাহ জবাব দিবা আমার গুলাম হল, ই বন্দারে জমিন তোমরা মূল্যায়ন করো আর না করো কোনো অসুবিধা নাই। মগরিগরে ঠেলা চালাইয়া দিন মজুরি খাম করিয়া একজন আলিম বানাইছে, কুরআনে হাফিজ বানাইছে, কারিয়ে কুরআন বানাইছে, এর লাগি আমি আল্লাহ তারে দুনিয়াত গরিব বানাইলেও এই কিয়ামতের মাঠে দুনিয়ার সবচাইতে সম্মান অধিকারী বানাইলাম। সুবহানাল্লাহ। কুরআনে হাফিজ অখলর, কুরআনের আলিম অখলর, কারিয়ে কুরআন অখলর মা বাপর দাম আলাদা থাকে। আর আজকাল তো মাদ্রাসার ধনী মানুষের হরুতা দেন না, দেননি রে ভাই, আর মাথুর না খেলে ধনী মানুষের হরুতা মাদ্রাসার দেন না। আল্লাহ আমার হুয়াই গু মুল্লা বেঠা বানাই, আলাপ নাই মাস্টার বেঠা বানাই, কিতা বানাই মাস্টার বেঠা। এর লাগি বহুত মাস্টার বেটাইতে মা বাপ বাড়ির তৈয়া মাস্টার বেটা তার মাস্টার বেটি লইয়া হয় হাইলা খান্দি ঠাও নো আন্নাইলে শিলছার টাও না বাড়ার বলা অবস্থা না। আর কুরআনে হাফিজ মেসাব বেটা গরিব হইল মা বাপর ভাও ছাড়ে না, মা বাপর ভাও ছাড়ে। তা বহুত বেঠাই দেখলাম। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর জনাব আব্দুল হামিদ সাহাব, নাম আব্দুল হামিদ, সাক্ষাৎকার দিকরা বৃদ্ধাশ্রম যখন সাংবাদিকে তানে গিয়া প্রশ্ন করলো, স্যার আপনি তো একজন সরকারি এমপ্লয়ার, তা বহুত নামি জামি একজন প্রফেসর, আপনি এখানে কেন? আপনার কি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই? উনি আনসার দিলেন, আমার এক সন্তান ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডক্টর, আমার একজন ছেলে ইতালি প্রবাসী, অনেক কোটি কোটি টাকার মালিক। এই ঢাকায় আমার ছেলেদের নামে, প্রত্যেকটা ছেলেদের নামে দামি দামি ফ্ল্যাট আছে। ফ্ল্যাট বুঝেন তো? আমার বাসায় বিল্ডিং গু হই না, বিল্ডিং গু হই। আর ঢাকার মতো শহর ও বিল্ডিং যে মানুষের আছে কম টাকার মালিক নি তুই না খেলে। আমরা রোজ মাইসান ফুরিকান মনে করেন বস্তি এরিয়া, অন্তাকে যদি কেউ টাউন গিয়া রুম এখান বানায় কম টাকার মালিক হইব। টাউনের তো আর তোমারই খাটার হিসাব নাই, জৈতর হিসাব নাই, আতর হিসাব নাই ভাই, ফুটোর হিসাব। আর ইটা যাবো কি আরোর হিসাব, এটা যাবো কি আর মানে ইটাত কি আরোর হিসাব, আর হিনো ফুটোর হিসাব। তো ঢাকার মতো এত বড় একটা দেশের রাজধানীর যে মানুষের ফ্ল্যাট আছে, এই মানুষ কম টাকার মালিক হইব না বেশি টাকার? বাপে সাক্ষাৎকার দিতরা খান্দি খান্দি যে আমি আমার ফুয়াইতর লোকে ঢাকার মতো জায়গা দামি দামি ফ্ল্যাট কিনিয়া দিলাম, মগর ইটা ফ্ল্যাটও জায়গা নাই। অথচ ও ছেলে আর মেরে লইয়া যখন আমি গ্রাম জুপড়ি থাকতাম, ও জুপড়ি তো আমি আমার তিনো ছেলে মেরে জায়গা দিছি, পার করিয়া দিছি না। খন আলহামদুলিল্লাহ। তো আপনি আমরা সন্তান কিরা বানাইতাম, আমরা রুয়া মাতাকে মাস্টার ইঞ্জিনিয়ার, আমি কইয়ার না মাস্টার হল সারা খারাপ, ইঞ্জিনিয়ার সারা খারাপ, জেনারেল শিক্ষা খারাপ, এটা আমি কইয়ার মানে ওটা বুঝাইতে চাইছি। দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়ার আগে আমরা হরুতারা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, মনে করেন একজন যদি আপনি হাফিজে কোরআন বানাই, আমার
আজকের জলসার প্রধান অতিথি মুফতি মৌলানা মেহবুব আলম কাসিমি সাহাব, এই পিএইচডি ডিগ্রিওয়ালা মানুষ, এই না আলিম নানি। তা বরাকর কোনো মাদ্রাসার থেকে ফরিয়া বড় দেওরা সনদ লইছেন না, হো দালুম দেওবন্দর ভাই সুবহানাল্লাহ হইতে নেন। তাই নত্য মাদ্রাসাত ফরিয়া পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারছই না, আমরা পারতাম না কেন? অর্থাৎ আমরা মন মানসিকতা কিতা জানেননি। আমার ফুয়া যদি মাদ্রাসাত পড়েতে বেতন কম পাইব, খাইতে পারত না। তো এই এলাকার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাকর মাঝে সবচাইতে ইমাম অকলর বেতন কম। গোটা বরাকর মাঝে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসা বকলর বেতন কম। ইটা মানুষনি সারায়, আপনারা মানুকা না মানুকা আমি মানি রাখেন। আমি তো হাইলাকান্দি গুড়ি সবতেই বেশি, আমার জানা আছে। বরাকর মাঝে কম। কিন্তু এর বাদেও কোনো ইমাম কোনোদিন উপাস সৌর বাড়ির যেতে দেখছনি মাতুই না কেন? না। এর বাদেও আল্লাহ তারারে ফেট বড়া ঘুরে আমরা টিফিন খাইতে, টিফিন আর কি থাও দেও বহুত দিন মুল্লা টিফিন ফুটকি দিতে আমার ফেলে বাড়ির যে ভালো টিফিনের খারির হালত আমরা জানা আছে। আমিও তো 11 বছর ইমামতি করছি। কতদিন টিফিনও খাসা মাছ বান্ডা বান্ডা সেঙ্গুর খোল্লাসে হওয়ারে পাইবাই, সেং দেখবাই, পিঁয়াজ দেখবাই, মরিচ দেখবাই, তেল আর রাখবাই, হামিয়া রাখবাই। ওলা আনি এখানে বদনাম নাই, মানে ও কথা বুঝাইতে চাইছি যে দিনী শিক্ষা অর্জন করলে মানুষ কোনোদিন গরিব হয় না। হ্যাঁ, আর্থিক লাইনে মানুষ যদিও গরিব হয়, কিন্তু আল্লাহ তার টেকা পয়সা সব কিছু বরকত দিয়াও তারে আল্লাহ জমিন সম্মানের সহিত জিন্দেগি ওখান দান করেন। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে করি কইন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নাম আপনার জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে সময় উম্মতে মুহাম্মদীরা তো দুইটা জিনিস আমানো সমঝাইয়া দিয়া যায়। 1 নম্বর ইয়া তাহলো কালামুল্লাহ, আর 2 নম্বর ইয়া তাহলো সুন্নতে রাসূলুল্লাহ। ও দুইটা জিনিস দিয়া যদি কোনো মানুষে তার জীবন ওখান রঙিন বানায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মানুষরে আল্লাহ ইজ্জত আর সম্মানের জিন্দেগি জমিন দিবা, আর আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি দিয়া এই মানুষরে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। কালামুল্লাহ তোলা এক কিতাব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব বেঈমান হলে বিরোধিতা করলেও বিশ্ব নবী যখন কালামুল্লাহ জমিন তিলাওয়াত করতা, মক্কার বেঈমান হলে চাদর দিয়া মুখ ওখান বালা করি বেষ্টন করিয়া বিশ্ব নবীর হুজরা মুবারকর দ্বারস্থ হইয়া গিয়া সারাটা রাত বিশ্ব নবীর তিলাওয়াত শ্রবণ করতা। সকালবেলা এক মুনাফিক রে কইতো, দুনিয়ার মানুষ সকল আব্দুল্লাহর ফা মুহাম্মদর ধর্মর বিরোধিতা আমরা করলেও মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদের জবান দিয়া যেগুলা তিলাওয়াত করেন, এগুলা আমরা যখন খান দিয়া বালা হলি শ্রবণ করি, এতে আমাদের দিলের মধ্যে শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফালের এক জায়গার মধ্যে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। জমিন যারা মুমিন বান্দা হইবাই, জমিন যারা মুমিন বান্দি জমিন হইবাই, তোমরা যখন আমার কালাম তিলাওয়াত করবাই,
আর আমার কালাম তিলাওয়াতর মধ্যে যখন তোমরা মজা অনুভব করবায়, নিমাইসানপুরের মুসলমান কালামুল্লাহর মতো মজা দিতে দুনিয়ার হাজারো গান মানুষে শুনে, হাজারো গজল না তখন মানুষে একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিন বুড়া লাগি যায়। মগর আল্লাহর কালামুল্লাহ শরীফ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সেহানোর মধ্যে যে সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করলাম, এই তো আপনার আমার এলাকার পাঞ্জেগানা মসজিদের ইমাম সাহেব সেই সূরা ফাতিহা দিয়া নামাজ আরম্ভ করিয়া যায়, কিয়ামত পর্যন্ত নামাজ আরম্ভ করিয়া যাইবা। মগর জীবনে কোনো মুসলমানের বুড়া লাগতো নাই। সুবহানাল্লাহ। অত মজা আল্লাহ কালামুল্লাহ দিয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার কালাম যখন জমিন তিলাওয়াত করবায়, আমার কালাম যখন জমিন শ্রবণ করবায়, আমার কালামের আলোচনা যখন তোমরা জমিনের মধ্যে অনুভব করবায়, আমি আল্লাহ কইয়ার তোমাদের অন্তরের ভিতরে মায়ার মজা ফয়দা লইব। যদি তিলাওয়াত শুনিয়া কোনো মানুষের অন্তরের মধ্যে মজা ফয়দা লইলায়, যদি কোনো মানুষের তিলাওয়াতের আলোচনার মধ্যে মজা ফয়দা লইলায় রে ভাই, আমি আল্লাহ কইয়ার তুমি 100% ইমানদার। সুবহানাল্লাহ। আর কোন মুমিন মানুষে যখন দবিরের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর কালামের এক হরফ তিলাওয়াত করলে আল্লাহ 10 নাকি তারে দান করবা। যদি কোনো মুসলমানে কষ্ট করিয়া মেহনত করিয়া এক হরফ তিলাওয়াত করিলায়, আল্লাহ তারে জমিনের মধ্যে 20 নেকি দান করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3 হরফ তিলাওয়াত করলে আল্লাহ 30 নেকি দিবা। আর যদি কোনো মানুষে কষ্ট করিয়া মেহনত করিয়া তিলাওয়াত করিলায়, আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম যে মুসলমানের ঘরে তিলাওয়াত হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন যে ঘরের মধ্যে রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়ে যায়, এই ঘরের ভিতরে জীবনে কোনোদিন জিন্নাত প্রবেশ করতে পারে না, দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করতে পারে না। এমন কি ঘরের ভিতরে দুনিয়ার যত কুকা পণ্ডিত মোল্লা, দুনিয়ার যত তান্ত্রিক মোল্লা, দুনিয়ার যত কিচ্ছু আছে না কেন রে ভাই, দুনিয়ার কোন মুনাফিকে, দুনিয়ার কোন শয়তানে এই ফ্যামিলির মানুষের রায় পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। কালাম তিলাওয়াত করবা। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, 2 কারণে মানুষের গড়টা কি অভাব দেয় না, 2 কারণে মানুষের গড়টা কি অভাব দেয় না, 2 কারণে মানুষের গড়টা কি বেমার আজার হরিয়া যায় না। 1 নম্বর কারণ, যে গরণ মানুষে আওয়াজ দিয়া, যে গরণ মুসলমানের দূরে আওয়াজ দিয়া আল্লাহর কালাম জমিনের মধ্যে তিলাওয়াত করতো নাই, সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, এতটুকু আওয়াজ দিয়া তোমার গরুর মধ্যে তুমি তিলাওয়াত করো, অর্থাৎ সাউন্ড বক্স লাগাইয়া নাই, মাইক লাগাইয়া নাই, তোমার কণ্ঠ সুর দিয়া এতটুকু আওয়াজ দিয়া তোমার গরুর মধ্যে তুমি যখন তিলাওয়াত করবাই, তোমার চতুর্সীমার মধ্যে তোমার আওয়াজগুলা যখন পৌঁছে যাইব গিয়া, এর ভিতরে দুনিয়ার কোনো জিন্নাত, দুনিয়ার কোনো শয়তান প্রবেশ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত করবা। আজ আল্লাহ আমরা এমন এক নিয়ামত দিছে, সারার গরো আছে কালামুল্লাহ, দুনিয়ার সবচেয়ে দামি কিতাব, কিন্তু আমরা যে সময় বাজার থেকে হাদিয়া করি মূল্য এখানে কম, দাম এখানে কম না, দাম এখানে কম। আজ যদি আল্লাহরে পাওয়ার সিস্টেম যদি অন্য কিছু থাকতো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একদিন খাবে দেখিয়া বলেন, ও আল্লাহ, আপনারে পাইতে হইলে দুনিয়ার সবচাইতে কোন আমল বেশি করা? আল্লাহ ফরমাইন, আমার কালাম যত বেশি তিলাওয়াত করবাই, আমারে তত বেশি তোমার কাছে পাইবাই। সুবহানাল্লাহ। একবার দূরে করি কই না সুবহানাল্লাহ। এখন মাত হইল কালামুল্লাহ তিলাওয়াত যদি করলে আল্লাহ পাই, যদি আল্লাহ ই জায়গাত অন্য কিছু দিলাইতো, মনে করেন যদি আমরা কেউ প্রশ্ন করতো আল্লাহ পাইতে হইলে কিতা করতাম,
কেউ যদি কয় বলে নবী লাগবো, এখন নবী যদি আমরা পাইতে চাই তে নবী আসেন নি জমিন আতই না খেনে। এখন যদি নবী থাকইনু তে নবী খানো মদিনাতুল মুনাওয়ারাত, নবীজি খানো জীবিত যদি আমরা হায়াতে দিনতে গিয়ে নবীজিরে পাইতাম, তাই দিনও জাবিরু চাইলে বয়ান করা লাগলো না, মানে মানুষের সকলতা হারিয়াও নবীজির কদম গিয়া দিলাও। হাসানানি ভাই, সাহাবাই কেরাম হল কত ভাগ্যবান, তারার কপাল কত বালা, তারার সৌভাগ্য দেখইন। নবীজিরা তো ইমান আনলা, নবীজির পিছনে নমাজ ভরলা, নবীজির লগে জিহাদও গেলা, নবীজির সম্পূর্ণ ওসিয়ত নসিয়ত সব হুনলা, সারা জিন্দেগি নবীজির চেহারা মুবারক দেখি দেখিয়া বহুত সাহাবাই কেরাম হল জমিন তাকি বিদায় নিছেন। খৌ সুবহানাল্লাহ, খৌ সুবহানাল্লাহ। নবীজি যখন মুসল্লার দাঁড়াইয়া নামাজ শুরু করতা, সাহাবাই কেরাম হল আল্লাহু আকবার হইয়া ইমাম মানিয়া তহরিমা বান্দিয়া খাড়া হইতা, এক দিয়ানে মনোযোগ সহকারে নবী। খৌ সুবহানাল্লাহ, কত সুন্দর যার উপরে আল্লাহর কালাম নাযিল হইছে। আর দেই তিলাওয়াত খতরা, এই তিলাওয়াত খতরাতে তিলাওয়াত মজা হইব না নি ভাই? কত হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর খান ফরিতা, দুনিয়ার পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা হতায়, এমনকি পানির মাছ পর্যন্ত আইয়া তান জবুর খান তিলাওয়াত শুনতা। হৌ সুবহান, হৌ সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর কণ্ঠ, আর এত